হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি। সন্ধেবেলার জলখাবারের জন্য বৃষ্টির দিনে তো দারুণ। তো আমি এখানে প্রথমে দুটো ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছ দুটোকে মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি কিছুটা লেবুর রস, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে আমি ভোলা মাছ দুটোকে ভেজে নেব, যেটা আমি আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। হালকাভাবে ভেজে নেব, আপনারা চাইলে সেদ্ধও করে নিতে পারেন। তো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এর মধ্যে আরও সামান্য একটু তেল অ্যাড করব। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম সামান্য একটু, আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এদিকে আমি মাছগুলোকে ঠান্ডা করে কাটা বেছে নিয়েছি। আর একটা আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এইভাবে স্ম্যাশ করে দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচানো। এরপর যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা ছিল, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ দেব, কারণ লবণ এর আগেও আমি দিয়েছি মাছের মধ্যে। দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেব, আর দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন বাটা, তো যদি সে ঝাল বেশি খান তো। এবার আমি এগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার আমি এটাকে চারটে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে গোল গোল আকারে কাটলেটের মতন করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে নেবেন, চৌকো শেপ বা ডিম্বাকার শেপ। আমি এখানে গোল গোল আকারের করে নিয়েছি। করে নিয়ে এগুলো প্রথমে আমি ব্রেড ক্রাঞ্চের মধ্যে এপিট ওপিট করে নেব। তারপর একটা ডিম আমি ভেঙে ফেটিয়ে রেখেছি, তার মধ্যে চুবিয়ে নেব। আপনারা চাইলে এক কোট করেও দিতে পারেন। আমি দু কোট করে দিয়েছি বলে প্রথমে আমি ব্রেড ক্রাঞ্চে দিয়ে তারপরে ডিমের ব্যাটারে চুবিয়ে আবার ব্রেড ক্রাঞ্চে দিয়েছি। তো এদিকে আমি তেল দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না,
এবার আমি ডিমের গোলায় চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে একটা একটা করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। পরে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেব। এইভাবে আমি একে একে সবগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একসাথেই পরপর দিয়েছি, আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন। লাল লাল করে ভেজে তুলে নেব। ভোলা মাছের কাটলেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে কাটলেট বানান। আর বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর বিশেষ করে বৃষ্টির দিনে সন্ধ্যায় তো এরকম যদি একটা জলখাবার স্ন্যাক্স থাকে তো একদমই জমে যাবে। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এবার কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। আমার কাটলেটগুলো ভাজা কমপ্লিট। আমি একটা একটা করে এবার তুলে নেব। তোলা হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম।